হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা মিক্স ভেজ গ্রেভি রেসিপি এবং লাচ্ছা পরাঠা রেসিপি। লাচ্ছা পরাঠাটা আমি আটা দিয়ে তৈরি করব এবং মিক্স ভেজ গ্রেভি রেসিপিটা যদি আমরা ভালোভাবে ফলো করি তাহলে এখান থেকে আমরা মোটামুটি 3-4টে রেসিপি আলাদা করে বানিয়ে নিতে পারবো। এই দুটো কম্বিনেশন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো টাইমের জন্যই একদম পারফেক্ট একটা মিল হতে পারে। একটা বাউল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আটা, স্বাদ মতো নুন, চিনি এবং 1 টেবিল স্পুন কুকিং অয়েল। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সবকটা উপকরণ। ভালোভাবে যখন সবকটা উপকরণ মিশে যাবে তখন আমি একটু একটু করে ঈষদুষ্ণ গরম জল মিশিয়ে একটা সফট ডো তৈরি করব। জলটা একবারেই বেশি পরিমাণে ইউজ না করলে ভালো, অল্প অল্প করে ইউজ করলে ডোটা তৈরি করতে সুবিধা হয়। সবার শেষে দিয়ে দেবো 1 চা চামচ তেল। তেলটা দিয়ে ডোটাকে ভালোভাবে কোট করে রেখে দেবো ঢেকে 30 মিনিটের জন্য। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং 2টো লঙ্কা, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, স্বাদ মতো নুন এবং চিনি এবং 1/2 চা চামচ বেসন। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, গোলমরিচ, জিরে এবং হিং। একটুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটোর বড় বড় করে কেটে রাখা পিসগুলো। কিছুক্ষণ ঢেকে কুক করব। তারপর দিয়ে দেবো 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট এবং স্কোয়ার করে কেটে রাখা পনিরের পিসগুলো। তারপর দিয়ে দেবো টক দইয়ের পেস্টটা এবং একটু পরিমাণ জল, সঙ্গে দিয়ে দেবো কড়াইশুঁটি। এবার সবকটা উপকরণ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ঢেকে কিছুক্ষণ কুক করব, যতক্ষণ না সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলা থেকে তেল ছাড়া শুরু করে দেয়। আমি এখানে আর আলাদা করে জল ইউজ করছি না। দিয়ে দেবো একটু কাসুরি মেথি ক্রাশ করে, তারপর 1/2 চা চামচ গরম মশলা, একটা কাঁচা লঙ্কা চিড়ে এবং অল্প পরিমাণ গরুর দুধ। এখানে দুধের বদলে ক্রিমও ইউজ করা যেতে পারে, সাধারণত আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আমি গরুর দুধ ইউজ করছি। সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ঢেকে কুক করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের মিক্স ভেজ রেসিপি। এই রেসিপিটা যদি ভালোভাবে ফলো করো তাহলে বুঝতেই পারছো এই কমন একটা গ্রেভি তৈরি করে আমরা মাটার পনির করতে পারি, পেঁয়াজ ক্যাপসিকামের কারি করতে পারি, পানির ক্যাপসিকাম কারি, যে কোনো ধরনের কম্বিনেশনই আমরা আলাদা আলাদাভাবে করতে পারি। এবার আটার ডোটাকে আরো কিছুক্ষণ একটু মেখে নেব। সেখান থেকে একটা পোর্শন এরকম গোল করে নিয়ে রুটির মতো বেলে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ তেল এবং তার উপরে কিছু লুজ আটা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। যতটা সরু করা যাবে ততটাই ভালো, ততটা লেয়ার তৈরি হবে লাচ্ছা পরাঠা। লাচ্ছা পরাঠা আটা বা ময়দা যে কোনোটা দিয়েই তৈরি করা যায়। আমি এখানে আটা দিয়ে তৈরি করেছি, আবার কম্বাইন করেও করা যেতে পারে। তেল, ঘি, বাটারের পরিমাণ যার যার পছন্দ অনুযায়ী বাড়ানো বা কমানো যেতে পারে। একটার উপরে একটা লেয়ার নিয়ে আমি এরকম ভাবে আমি রোল করে এটাকে চেপে দেবো হাতে। তারপর একটু লুজ আটা নিয়ে পরাঠাটা বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। পরাঠার ক্ষেত্রে তেল, বাটার বা ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলেই পরাঠাটা খেতে ভালো লাগে। সেম লাচ্ছা পরাঠা আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি। এখানে আমি বাটার ইউজ করছি। বাটার বা তেল বা ঘি যেটা ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার রুটিটাকে আমি রোল করে নিচ্ছি এবং তারপর এভাবে মুড়ে একটা ছোট্ট বল বানিয়ে সেটাকে চেপে লুজ আটা দিয়ে আবার বেলে নিচ্ছি। দুটো প্রসেস দেখালাম, এই দুটো আমার কাছে খুব ইজি মনে হয়। তবে প্রথম প্রসেসটাতেই লেয়ারটা বেশ ভালোভাবে বোঝা যায় এবং লেয়ারটা ভাজার সময় আলাদাও হয়ে যায়। গরম তাওয়াতে একটা একটা করে পরাঠা আমি ঘি বা বাটার দিয়ে বা তেল দিয়ে ভেজে নিচ্ছি। মোটামুটি ক্রিস্পি হয়ে গেলেই পরাঠাটা তুলে নেব এবং গরম গরম মিক্স ভেজ গ্রেভির সাথে সার্ভ করব। ভেজ বা ননভেজ যে কোনো রেসিপির সাথেই লাচ্ছা পরাঠা দারুণভাবে জমে যায়। আশা করি বন্ধুরা রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এই কম্বিনেশনটা নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।